প্রথমে মুখ ঘুরিয়ে নিলেও চাপে পড়ে ইউটার্ন নিল তৃণমূল। স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থনের কথা জানালো তারা। সূত্রের খবর, চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনাস্থা প্রস্তাবকে সমর্থন ঘাসফুল শিবিরের। যদিও অনাস্থাকে সমর্থন করা হবে না বলে ইঙ্গিত দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক। সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ওই দিনই স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা পেশ করতে পারে কংগ্রেস। এদিকে তৃণমূলের ইউটার্নকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য কংগ্রেস। চাপে পড়ে ভোল বদল বলে দাবি করা হয়েছে। ভোট বাংলায় ভোট বিপদ ভাবে মুখ পাচ্ছে না, মুখ পাচ্ছে না। রাহুল গান্ধী যা যা বলছে সেগুলো তো কেউ এড়ানোর ক্ষমতা নেই। সারা ভারতবর্ষে বুঝে গেছিল যে বিজেপি পার্টি দালালি করছে। এর আগে দালালি করতে গেছিল খোকাবাবু, ধরা পড়ে যাচ্ছে। এখানে বাজারটা খারাপ হবে যে খোকাবাবু বিজেপি পার্টি দালালি করছে, স্পিকারের বিরুদ্ধে সই করছে না, স্পিকারের পদত্যাগ চাইছে না। তার জন্য তাকে বাধ্য হয়ে করতে হয়েছে। কংগ্রেসের পা ধরতে হচ্ছে এই জন্যে। হঠাৎ করে তৃণমূলের অনাস্থা সমর্থন নিয়ে শুরু হয়েছে জল্পনা। চাপে পড়েই কি ইউটার্ন, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।